আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্টুডেন্টকে কিছু সময় নিয়ে কিছু মজার মজার কোয়েশ্চেন্স করবো এবং বিভিন্ন টপিকের ক্ষেত্রে কিছু মজার মজার বাংলা জিজ্ঞেস করবো, তারা সেগুলো ইংলিশ করবে, দেখি তারা কতটুকু পারে। ওকে, আচ্ছা জয়, সিফাত, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবা, মানে কিছু আমি ওয়ার্ড জিজ্ঞেস করবো, তোমরা সেগুলো ইংলিশ করে আমাকে দিবা। আচ্ছা বলো তো, আজ ইংলিশ কি? আজ টুডে। টুডে না, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে টুডে। আমরা যদি আজ ইংলিশ বলি তাহলে টুডে, আমরা অনেক সময় ডে বলি না, ডে না, ডে। উচ্চারণটা কি হবে? ডে। ওকে, আগামীকাল টুমরো। টুমরো, আগামীকাল ইংলিশ কি? টুমরো। বলো তো আগামী পরশুদিন ইংলিশ কি? The day after tomorrow. The day after tomorrow. The day after tomorrow. তো পরশুদিন ইংলিশ হচ্ছে আগামী পরশুদিন। ধরেন আজকে হচ্ছে যে আজকে কি বার? মঙ্গলবার। সো কালকে হচ্ছে বুধবার, পরশু হচ্ছে বৃহস্পতিবার। সো আমরা বৃহস্পতিবারকে কিভাবে বলবো? The day after tomorrow. কি বলবো? The day after tomorrow. আচ্ছা গত পরশুদিন কি বার ছিল? সানডে, রবিবার ছিল, রাইট? সো গত পরশুদিন আমরা কি বলবো? The day before yesterday. The day before yesterday. তো আমরা গত পরশুদিন ইংলিশটা বলবো the day before yesterday, মানে গতকালকে পূর্বে, সেজন্য the day before yesterday, that means সানডে কে বোঝাচ্ছি আমরা, রাইট? আচ্ছা জয়, তুমি আমাকে বলো তো 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, এর ইংলিশটা আমি কিভাবে বলবো? It's 10 before. না, it's 10 to 10 PM, রাইট? 10টা বাজতে যদি 5 মিনিট বাকি থাকে তাহলে আমরা it's 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাহলে বলবো it's 5 to 10 PM, it's 5 to 10 PM, রাইট? যদি 3 মিনিট বাকি থাকে it's 3 to 10 PM. আচ্ছা তুমি বলো তো 7টা বাজতে 6 মিনিট বাকি আছে, এই ইংলিশে কিভাবে বলবো? It's 6 to 7 p.m. It's 6 to 7 PM, এইভাবে আমরা বলবো। আচ্ছা আরেকটা মজার ইংলিশ আমরা অনেক সময় আমরা ভুল করি, বলো তো যদি দুইটা 3 থাকে আমরা কি বলবো? ডাবল 3 বলবো। কিন্তু যদি তিনটা 3 থাকে triple three। আচ্ছা ট্রিপল 3 বলবো। বাট চারটা 3 থাকলে আমরা কি বলি? 443। কি বলি? 443। আচ্ছা তোমরা তো পারো, মাশাআল্লাহ। আচ্ছা কে শিখেছে তোমাদেরকে? না না না, আমি ওকে ফাইন, থাক, এভাবে বললে হচ্ছে যে ভালো লাগে। ওকে, তোমরা পারলে আমার কাছে খুব ভালো লাগে বিষয়গুলো। আচ্ছা বলো তো 5টা 5, তাহলে আমি ইংলিশটা কি বলবো? 5টা 5, মানে 5টা 5 কে আমরা কি বলবো? It's 5 to 5. 5 fold 5 আমরা ইংলিশগুলো শিখবো, প্র্যাকটিস করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কি কি লাগে, আমরা যদি সেইগুলো শিখি তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশ হয়ে যাবে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি প্র্যাকটিক্যাল ইংলিশ শিখতে হবে, প্র্যাকটিক্যালি জানতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যালি ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি খুব ইজিলি আমরা যে কোনো কিছু অ্যাকোয়ার করতে পারবো, খুব ইজিলি। ওকে, সো আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশটা শিখতে হবে। আজকে যেমন হচ্ছে আজকে আমার ফরাজ স্যারের কাছে ক্লাস আছে, আমি মনে মনে এটার ইংলিশ ভাববো, ঠিক আছে? যদি আমি বলি আমি আজকে ফরাজ স্যারের কাছে পড়তে যাবো, আমি মনে মনে এটার ইংলিশ ভাববো, ঠিক আছে? আমি আজকে স্কুলে যাবো, এটার ইংলিশ ভাববো। তাহলে আস্তে আস্তে কি আমরা খুব দ্রুতই হচ্ছে যে আমরা ফ্লুয়েন্সি পেয়ে যাবো ইংলিশে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।